আচ্ছা, তোমরাও কি ভাবছো যে কোন জিনিসটার ওপর ফোকাস করা আগে বেশি দরকার? মানে ড্রয়িং এর উপর বেশি ফোকাস করব নাকি কালার? হাই, আমি কৃষ্টি আর আমি বিএফএ এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছি। তারই একটা সমাধান ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ড্রয়িং আগে নাকি কালার আগে? সব থেকে আগে হচ্ছে ড্রয়িং। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কালার দিয়ে কখনোই কিন্তু ভালো কাজ করা যায় না যদি ড্রয়িংটা না ভালো হয়। তাই সবসময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ড্রয়িংটা আমরা যতটা ভালো করতে পারবো, আমাদের কালারটা কিন্তু ততটাই ভালো হবে। কালারটা যেকোনো মাধ্যমে হতে পারে। অ্যাক্রিলিকও হতে পারে, ওয়াটার কালারও হতে পারে, আবার প্যাস্টেল কালারও হতে পারে, আবার সফট প্যাস্টেলও হতে পারে। কিন্তু সবার আগে যেটাতে আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো ছবি আঁকার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে বা যেটার উপর গুরুত্ব দিতে হবে তা হচ্ছে ড্রয়িংয়ের বেসিক ফান্ডামেন্টাল, ড্রয়িং প্রিন্সিপাল, এই জিনিসগুলোর ওপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আর ঠিকভাবে আমাদেরকে এইগুলো আঁকার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। যদি আমরা এইগুলোর ওপর কখনো ফোকাস দিতে না পারি বা এগুলো যদি সঠিকভাবে আমরা ড্রয়িংয়ের মধ্যে প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু কখনোই আমাদের ড্রয়িংটা ভালো হবে না। আমরা ড্রয়িংয়ের মধ্যে যদি প্রিন্সিপালটা না ঠিকঠাক বুঝতে পারি, যদি আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল রয়েছে সেটা যদি ঠিকঠাক আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু সেই ড্রয়িংটা কখনোই সুন্দর হবে না বা কখনোই কিন্তু ভালো লাগবে না। সেটা বুঝতে গেলে আগে আমাদের একটা কথা খুব ভালোভাবে বুঝে নিতে হবে বা একটা কথা খুব ভালোভাবে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। সেটা হলো যে আমরা যেটাই দেখতে পাবো সেটাই আমাদেরকে ড্রয়িং করতে হবে। মানে আমাদের আশেপাশে যাই আমরা দেখছি সেটাই আমাদেরকে ড্রয়িং করতে হবে। এই প্র্যাকটিসটা যদি আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের ড্রয়িং কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ। ধরো আমরা একটা কম্পোজিশন ড্রয়িং করব। তো কম্পোজিশনের ক্ষেত্রে ফিগারও থাকবে, আবার উইথআউট ফিগারও হতে পারে। কিন্তু এই কম্পোজিশন ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল কোনটা সেটা বুঝতে হবে। সেটার উপর বেশি গুরুত্ব দিতে হবে ছবিটায়। তো সেটার উপরে যদি আমরা গুরুত্ব দিই আর সেটারই ফান্ডামেন্টাল আর প্রপোর্শন যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আমাদের ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয় আর অনেকটাই সুন্দরভাবে ফুটে ওঠে। তো এইগুলো যদি আমরা ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারি ছবিতে, ছবি আঁকার ক্ষেত্রে, তাহলে আমাদের ছবি আরও বেশি সুন্দর হবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের জন্য ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না।